প্যাসেঞ্জারও তো আজকে দেখতেছি না। এই মধুপুর আর একজন পাশে দুইজন এলে যামুগা ভাই, একটু বসেন, একটু ধৈর্য ধরেন। এই মধুপুর এই মাত্র 15 টাকা করে ভাড়া। মধুপুর আসেন। প্যাসেঞ্জার কই আছে? সব কি মারা গেল না? আসো আসো আসো, দেরি যাইতে আছে। আচ্ছা, আরে এটি কিনলে শিখাই দাও, স্মার্টলি কথা কইতে হইব। গলার মধ্যে রশি লাগাই দিছো, এটি আমার তো মনে এটির ওজন আমার জীবন বাড়ি যাইতে আছে। এই লাগি মানে বলে যে কুত্তার পেটে ঘি জমায় না। একটু ভাবছিলাম যে একটু স্ট্যান্ডার্ড ভাবে তোমার চলাফেরা করাই, কিন্তু হেইয়া তুমি চাইতে আসো না। ও ইনডাইরেক্টলি আমার কুত্তা বইলা দিছে, আমার ঘি হজম হয় না। ঘি হজমান লাগবে না। তুমি যে আমার এইভাবে সাহেব বানা রাখছো, লাভ কি? আমি গরিবের মতো থাকতে আমার ভালো লাগে, বুঝো না কেন? আস্তে আস্তে মানুষ শুনলে কি কইবে? আইরে মাবুত্রে, তুমি তো মান সম্মান সব শেষ করে দেবা। তুমি মানুষের বোঝাইতে চাও তুমি গরিব, হনো? তোমারে এইগুলা পড়াইছি যাতে মানে না বুঝতে পারে যে তুমি গরিব। না ঠিক আছে, তুমি বাইরে যাই চাপা মারো, আমি শুনছি। তুমি কো আমার স্বামী হ্যামসাম, আমার স্বামী বড় অফিসার, এটি কও। আমার একজনে কইছে, তোর বউ তো তোর ব্যাপারে অনেক কিছু কয়। যাজ্ঞা, তুমি মিশা কথা চাপা বাজার অভ্যাস তোমার আগের থেকে আসিল। বিয়ের আগে কি করছিল খেয়াল আসেনি তোমার? আমি 1 মাস ঘুমাইতে পারি না। তুমি কো মগো পুকুরের মধ্যে ইলিশের শ্বাস হয়। আমি তো 1 মাস পর্যন্ত খালি ঘুমের মধ্যে সফটওয়্যার করছি। কি রে, শুনলাম নদীর মধ্যে সাগরও ইলিশের শ্বাস হয়, এগুলো পুকুরও কেমন শ্বাস হয়? পরে আমি বুঝছি ওই সিলভার কাপড়ে মনে ইলিশ কয়। এইবার তুমি একটা কথা বলো, তোমার লাগে যদি মুই চাপাটা না মারতাম, তুমি কি মোরে বিয়ে করতা? তুমি তো মনে করছো যে মুই একটা খরাইতে পাইতে এসি জমিদারের মাইয়েরে। তুমি হেই লোভে, তুমি এত লোভী, তুমি হেই লোভে তুমি মোরে বিয়ে করে হেলাইছো। না, তোমার বাবা আর সিটিং, সে কি করছে? তোমার স্বর্ণ দিয়ে এমন বাবা সাজাইছে 1.5-2 কেজি দিয়ে। আমি তো মনে হচ্ছে আল্লাহ এটি বেশি ব্যবসা করি। পরে একদিন রাতে খুলি লই, তুমি জানো থুইছো টেবিল উঠে লই গেলো, চুরি করে লই গেছি স্বর্ণ কারা দোয়ানো। অমা হেতে বৈজ্ঞানিক 220 টাকা। আমি কইলাম কি রে ভাই, এটা কি আড়া ময়দানি 220 টাকা এতখানি স্বর্ণ? কোথায় বেড়া, এটি এমএডি স্বর্ণ শুনিস নি তো? তোমরা তো গোষ্ঠী সহ চাপাবাজ, এদিন টের পাই গেছি। গোষ্ঠী সহ কবা না, ওই বুদ্ধিটা আসলে মোর আব্বারে মুই বুদ্ধি দিছি। হনো, মুই একটু চাপা মারি বেশি, কিন্তু মোর ফ্যামিলির কেউ চাপা মারে না। আর একটা কথা বলিয়ে দিতেছি তোমারে, মোর বুইনের বাড়ি যাইতেছি, মোর বুইন জামাইরে বলছি যে মোরা অনেক খানদান ফ্যামিলির মানুষ, ঠিক আছে? মোর যে বাড়িতে বিয়ে হইছে এরা তো অনেক বড় লোক, বিঘে সহায় সম্পত্তি আছে। মোর জামাইর 4-5টা গাড়ি আছে, গাড়ি ছাড়া মুই চলাফেরা করি না, সোনা গয়না দিয়ে মোরে মোরাই রাখছে, ঠিক আছে? তুমি ওইভাবে থাকবা আর একটু ফডর করে ইংলিশ কবা। আবার ইংরেজি কইতে হইব? হ্যাঁ, একটু কও দি। ইয়েস, নো, ভেরি গুড। এটার মানে কি? আমি নিজেও জানি না। আচ্ছা ঠিক আছে, তোমার অত বোঝা লাগে না, খালি তুমি ভাব দরবার যে তুমি ইংরেজি জানা না। বাবা তোরা আজি কোনে জানা লই যা। বাবা, কিতে তুই কত না আইছো? আই উত্তরে গেছিলাম। ঘরের দিকে খেয়াল রেখে আমরা একটু দাবাত খাইতাম যাইতে আছি। তো তোরা দাওয়াত খেতে যাবে, আনা খাবে না? ওরে হের বোনের বাসায় এ দাও না, আরে সাজাই গুজাই কি এই যে রশি মশি লাগাই লই যায়, আরে সাহেব বানাই। তোমার যে 100 টাকার হাঞ্জাবি, 20 টাকার স্যান্ডেল, লুঙ্গি 30 টাকার, এটি দেখলে তো মান ইজ্জত দেখেনি যাইবো। কিন্তু তোরা কিনে দিছ, তাই তো কিনি নো। না ঠিক আছে, এখন এডি তো আজকে আমি ম্যাক্সিমাম ভাড়া আনছি, বুঝো না কা। আচ্ছা, আরে কাজের হোলা হরিছে দিছ। আপনি আব্বা বুদ্ধি আছেন না কে? হ্যাঁ, আপনারে লই যাও যাইবে না। শুনেন, আপনি দারোয়ান হিসেবে এইবারই পাহারা দেন, বুঝছেন? মোরা যতক্ষণ পর্যন্ত না আসবো। এই গোয়ালঘর বুঝিতে দারোয়ান হিসেবে ভাড়া দিতাম কেন? ও ইংরেজিতে ডডি, ডডি আবার কি? ইংলিশে মানে ও ডডি মানে বাবারা ডাকছি। আরে মাবুত্রে, ওটা ডডি না, ড্যাডি। এস্টা তো সিরিয়ালে দেখো না? হ্যাঁ, এত তোমার সিরিয়াল দেয়, হের পরে তোমার মাথার মধ্যে কিছু ঢোকে না। ড্যাডি আপনি ঘরে থাকেন, বাড়াবাড়ি করেন না। হ্যাঁ, আরে হারা গোয়েন টু হোম, মাই না আসা পর্যন্ত এখানে স্ট্যান্ড বাই দাঁড়িয়ে থাকবেন, ঠিক আছে? হইছে? আচ্ছা, আমরা চেষ্টা করি তোমার লাগে একটু খাবার টাবার যদি বেশি দেয় টিফিন গাড়ি করে নিয়ে আসবো। যাও, এইটা হচ্ছে খয়রাইতেরা করে। তুমি কি বুঝা পাচ্ছ তুমি খয়রাইতে? হ্যাঁ, নাউজুবিল্লাহ করা যাবে না বাবা। ঘরে ভান্তা ভাত আছে, তুমি আলু ভাত আছে, ইচ্ছা পরিমাণ মারি দাও। যাও, আটো তুই চলো। আই বেলা হালতা মাতা আলু মরিচ বাইতা। হাই বেলা কোনে আইছে? এখনো ঘুম থেকে উঠে নাই? কি গো, বাইরে আহো। তোমার হতা গোষ্ঠী যদি মইরা যায়, তারপরেও তো তুমি জাগ না পাও না। আর আমার বুন জামাই আবার তুমি জাগ না পাবা। কেডাইবো? কয় কে রাইবো? রাইতে যে হুইয়া এক বালিশে মাথা দিয়া তোমারে কইলাম, আমার বড় লোক কোটিপতি বোন আর বোন জামাই আবো। তোমার কি মাথায় একটু নাই?
একটু তো আছে, আমি তো জানি যে তোমার বোন আর তোমার বোন জামাই আইবো, তো ভালো কথা, আইবো, সমস্যা কি? আজব তো, এত বড় লোক বোন বোন জামাই আবো, খাবারের আয়োজন করা লাগবো না? কোনে ববার দিমু, কোনে কি করবো, তোমার টেনশনে মাথা ছিড়া গেতাছে গা। টেনশন করার কোনো দরকার নাই, এত টেনশন করার দরকার নাই। ঘরে যা আছে ওইগুলাই পাকশাক করে খাওয়াই দিবা, আর ঘরে যে যা আছে ওইখানেই বসতে দিবা। এত চিন্তা ভাবনা করার কি আছে? এই তুমি কি তোমার মতন কামলা খাড়া ভাবছো আমার বোনের জামাই রে? আমার বোনের জামাই বাংলাদেশে যদি 100টা গার্মেন্টস থাকে তার 97টার মালিক। তুমি কি মনে করো? তাই নাকি? তে তুমি যেভাবে কইতাছো, কই আজ পর্যন্ত তোমার ওই বোনের বাড়িতেও তো আমি ধারে কাছেও যাইতে পারি। আরে ওরা গরিব মানুষে অতটা দেখা হারে না, আমরা বোন বোন জামাই হেজন আঙ্গুর সাথে আত্মীয়তা রাখছি। আত্মীয়তা রাখছে। আচ্ছা, আমি যে মনে করো যে এরকম বেকার, মাঝে মধ্যে কাজ কাম পাইলে পাই, না পাইলে নাই, কই আমারও তো একটা চাকরি তো দিতে পারতো, এরকম টেকাওয়ালা মানুষ। তুমি কি কোন সময় কইছো কত হাজার হাজার মানুষ আমার বোন জামার গার্মেন্টসে চাকরি করে মানুষ হয়ে গেছে গা? তোমার নাগাল বান্দর মানুষ করতে আমার বোন জামার কি হবো? ঠেকা বসছে, আমি জিগাইতে যাবো। শুনো, এত চাপা মেরে কোনো লাভ নাই, বুঝছো? বাজারে যা আছে, ঘরে যা আছে বাজার, ওইগুলা দিয়ে আইবো, এত চিন্তা করার দরকার ওবো না। আমার বোন জামাই খাসির মাথা কাইটে কুচু কুচু করে না গিলুন নাগাল ভাজলে পছন্দ করে। খাসির মাথা আমার কাছে লিস্ট, শোনো, খাসির মাথা আনবা, আর 1 কেজি বড় বড় রসুন আনবা, একটা দেশি মোরগ আনবা, ওই মোরগ দিয়ে রসুন দিয়ে ফ্রাই করমু, আর হলো গরুর কলিজে আনবা, কলিজে। ওরে বাবা রে বাবা, তোমার বোন জামাই কি খাইবো? এগুলার টাকা কি তারা এনে কামাই করে দিয়া গেছে নাকি? হারা দিদিয়া হে আমার বোন জামাই, হারা বছরিয়া হে, আরে 10 একদিন আহে, আর ওর কাহিনী কি? যাও বাজার যাও। আমি এত কথা কই, আমি বাজার টাজারে যাইতে পারবো না। যাইতে হইব, আমার এত বড় লোক বোন বোন জামাই আবো, এই বাড়িতে পাড়া দিব, তোমার আর আমার 7 কপাল। তোমার 14 গোষ্ঠীতে এত বড় লোক বোন বোন জামাই নাই। আমার এত বড় লোক বোন জামাইয়ের দরকার নাই, আমার বাড়িতে আমারই দরকার নাই, না করে দেও ফোন দিয়া। হাই হাই, ওই কয় কি আমার বোন বোন জামাইরে বলে আমি না করমু? তোমার তো সাহস কম না? তুমি আমার বোন বোন জামাইরে আমার সামনে অপমান করো। তুমি তো তাদের সামনে কথাই কইতে পারবা না, তারা সিকিউরিটি গার্ড নিয়ে চলে। আমি বারবার আফারে কইছি, আফা আঙ্গ বাইতা বা সিকিউরিটি মিকুড়ি নিয়ে আয়ো না, এলাকার মানুষ আবার ডরাবো। তুমি আর দুলাভাই চুপ করে আয়া পড়বা। যদি সিকিউরিটি মিকুড়ি নিয়ে আইতো 20-25 জনের আয়োজন করো না, তো দুলাভাই নাকি 20-25 জন সিকিউরিটি থাকে। শালা রে, কোনে যায়, আমি ওর কি করবো? হ্যাঁ, আমার হাতে একটা টাকাও নাই। তুমি যে সব খাবারের কথা কইছো, এই সব খাবার কিনতে গেলে নাইলে 5-10 হাজার টাকা লাগবে। এক কাজ করো, যে আজাদ ভাই আছে না, সুদের ব্যবসা করে, আজাদ ভাইয়ের কাছ থেকে 20,000 টাকা সুদে আনোগা। পরে ওই সুদের টাকা মেটাবো কেনা? তুমি আমি দিমু গাদার মতো খাইটা পরে আমার সুদের টাকা মেটা লাগবে। আজাইরা কথা কই না, এখনই আজাদ ভাই বাইতে যায় সুদে রেহানে বাজার করে নিয়ে হো যাও। যাইতাছি। হাই হাই, কত বড় লোক বোন বোন জামাই আবো। আমার খুশিতে নাচবার ইচ্ছা করতেছে না, আগে পাকের ঘরে যাই আমি। এটা উর্মি না? হ্যাঁ, আমার ভাগ্নে উর্মি তো। উমা, ও উর্মি, ভালো ভালো। ফলা মুখে। আরে ওই যে বেটারে দেখতে আছে, ওইটা মোর মামা, মোকে ধরে হেলাইলে সমস্যা হয়ে যাবে। তো মামা হইলে তো ভালো কথা, আত্মীয় মানুষ ধরলে কি হইছে? সমস্যাটা কি? মোর মামাই নিশ্চয় অনেক শিক্ষিত, তুমি যদি উল্টাপাল্টা ইংলিশ কথা ঝামেলা হয়ে যাবে। আরে না, প্রথমে 3টা ইংলিশ মারি দিও, এসব হয়ে যাবে। ঠিক আছে, যাও বসো, যাও। এই যে মা, এই যে কি ব্যাপার? তোরা এদিকে কই যেতেছ? যাবি আমার বাড়ি এদিকে, তোরা আজকে ওইদিকে কই যাস? মামা, হ্যাঁ। ওই কি তোমার বাড়িতে তো যাইতেছি না। তা জামাই কেমন আছেন? ইয়েস, নো, ভেরি গুড। হ্যাঁ, ইয়েস নো ভেরি গুড। ভেরি গুডটা ঠিক আছে, কিন্তু ইয়েস নো ভেরি গুড মানে কোনো মিল পাইতেছি না। মই মিল করে দিতেছি, হইছে কি ইয়েস মানে তো হইছে হ, আর নো মানে হইছে না, আর গুড মানে ভালো। ঘটনা হইছে হ্যাঁ বুঝাইতে চাইছে মুই অর্ধেক ভালো অর্ধেক খারাপ আছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আসলে হইছে কি তোমার কাছে আমাই তো মেলা পড়ালেখা করছে, আসলে ওই সবকিছু সংক্ষেপে বলতে আর কি পছন্দ করে, এর লিগে সংক্ষেপে বুঝাই দিছে তোমারে। তোরা এইভাবে কই যাইতেছিস কই দিকে? ওই যে শ্যামলির বাড়িতে যাইতেছি, দাওয়াত দিছে মগো দুইজন যে জামাই পরে। শ্যামলী বাড়িতে যাইতেছ? তা মামার বাড়িতে যাবি না? মামার কি বাড়িতে যাইতে হলে কি দাওয়াত টাওয়াত দিতে হবে? ইয়েস, নো, ভেরি গুড। কেন? মানে
কইছে হয় যাইবে এনে আবার যাইবে না, যে সময় হইবে বিজনেস, যে সময় বিজনেসের কাম কম থাকবে এই সময় যাইবে এনে। ও বিজনেস আবার কাম কম থাকবে না, ঠিক আছে পাইছি। কিন্তু তোকে গাড়িটা আনছ না, গাড়ি আসছস না গাড়ি দিয়া? আজকে মামা গাড়ি হইছে মো কইছে প্লেনের সাইজের গাড়ি, বুঝছেন, অনেক বড় গাড়ি। এখন এইটা তো হইছে রাস্তা স্মল সাইজ, খুবই ছোট রাস্তা, এই রাস্তায় আসলে মোকে গাড়িটা আটবে না। কিন্তু কি গাড়িতে তো আমাদের এই রাস্তায় তো ট্রাক চলে, বাস চলে, টেম্পো চলে, সব রকমের গাড়ি চলাচল করে। ওটা হলো কুয়া গাড়ি, কুয়া 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 আবার কোন কোম্পানি? গাড়ির নাম কুয়া। মানে নতুন নতুন বাইরেছে আসলে, অনেক অনেক বিগ বিগ কি কি কোম্পানির গাড়ি, বুঝছেন। এন্ড ঘটনা আছে বুঝতে নেই তো, মোর জামাই আসলে গাড়ি ছাড়া চলতেই পারে না। ইয়া আল্লাহ কি যে শৌখিন মানুষ, এই যে দেখেন নাক কামাইতেছে, দেখছেন ও আচ্ছা। এই সমস্ত রোদ আল্লাহ মোর জামাই সহ্যই হয় না, গরম লাগতেছে। না চশমা দিয়ে বাতাস করলে বাতাস আসবে না আসলে জামাই। জামাইরে সবসময় মুই শরীরের মধ্যে এসি ফিট করে দেই, আজকে আসলে অ্যাকচুয়ালি এসিটা লাগাইতে ভুলে গেছি। না না ঠিক আছে, বুঝতে পারছি। যা কথা না বাড়ায় লাভ নাই, অনেক গরম পড়ছে। তাহলে যা সামনে বাইতে দেখি, আমি এক চান্সে আসবো না। গোয়া গোয়া গোয়া? গোয়া মানে কি বুঝলাম না, এটা কোন দেশি ভাষা? ও কইছে যাই গো গো। ও গোয়া। হ্যাঁ একটু বেশি ইংলিশ হুট্টুবিশ তা তুমি কি কোন জাতের ইংলিশ? কত দূর পড়াশোনা করছে? বেশি পড়াশোনা করতে যায় কেউ লাগে লোক নাকি? দেখ কি করলে না করলে সেটা সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে জামাই একটা পাইছে ভালো, নম্র, ভদ্র। কিন্তু কি একটা ইংলিশ জানি করলো, কুয়া কুয়া গাড়ি কিনছে। কুয়া কোনো গাড়ি আছে? গুগলে তো কোনো গাড়ি দেখলাম না। নোয়া আছে, যেটা আমার আছে, যেটা ভাড়ায় দিয়ে দিছি। আল্লাহ জানে কুয়া কবে কোন কোম্পানি কবে তৈরি হয়েছে কে জানে। দেখছো এইটাই মোর বুইনের বাড়ি। তুমি যেভাবে বলছো আমি এখন ওইভাবে হাঁটতেছি, ঠিক আছে না? এ দেখো তো আমার হাঁটাটা নায়ক রাজ্জাকের মতো হাঁটতেছি না? তুমি না বলছো রাজ্জাকের মতো হাঁটতাম? তুমি হারুন কিসিনজারের মতো আটতেছো, ওইরকম আরে হারুন কিসিনজার। হুম। এ বুটি এ কমে ভালো আছি আপা। আরে কি করতেছেন? হ্যাঁ এরা গরিব মানুষ, ছোট মানুষ, জাত ছোট, তুমি বুঝতেছো না কেন? দুলা ভাই না কি পিনছেন? এই ছাগলের দড়ি না গেলে এটা কি? ঠাই কি এ আপা এটা কি পিনছাও তুমি? এটা আসলে স্বর্ণ, সাদা স্বর্ণ, সৌদি আরবের সাদা স্বর্ণ। সাদা সাদা কালা কালা, সাদা সাদা কালা। দেখছো বিশ্বাস করবার চাইলা না, দেহ আমার বোন জামাই কত বড় লোক। বিশ্বাস করবার চাইলে আমার বিশ্বাস জীবনে হবো না। এই সোবড়া কালা ডালম, ইয়েস নো ভেরি গুড। ইংলিশ কইছে বোঝো না? আমি তো কোনদিন শুনি না আপা, তুমি জানো? আরো কাহিনী আছে, ওই যে মুকেশ আম্বানির বউ নীতা আম্বানি যে একটা গলার ডায়মন্ডের হার কিনছে না, কয়শো কোটি টাকা বলে। ওইটা হইছে তোর দুলাভাই মোরে কিনে দিতে চাইছিল। হ্যাঁ চাইছিল ওই হারটা পরে হ্যাঁ গো বিয়ে যামু, গেল না কে বিয়ে? আমার মাইন্ডে লাগছে ওখানে কয়েকটা গরিব লোক আইসা পড়ছে ওই দাবাতে। ওই গরিব লোক রইলো শাহরুখ খান, আমির খান, এরকম 3-4টা গরিব লোক আইছে। আমার মানিজ্যতের ব্যাপার আমি আর যাইনি, যে এত দেখছো? গরিবের মাঝে আমি যাবো না। শাহরুখ খান, আমির খান, সালমান খান এরা গরিব। গরিবই তো। আপনারা বড় লোক। ইয়েস নো ভেরি গুড। কিন্তু আপনারা যে বেড়াইতে আইছেন, এটা লেবাসি তো আপনারা শরীরে নাই। লেবাস কে এই যে স্যুট পরছে, টাই পরছে, আর হইছে কি আসলে এই বাড়িতে খালি এতে আইতে চাই নাই, পিকআপ ভাড়া করে লই আইতে চাইছিলাম। পিকআপ কে? পিকআপ আনমু না, তোর দুলাভাই তো বলছিল যে একটা গরু লই আইতে, একটা খাসি লই আইতে, কার্টুন ভরে ইলিশ মাছ লই আইতে, ফল পাকড়া নিয়ে আইতে। এখন এইগুলা আনার লাগে তো পিকআপ আনা লাগবে। আচ্ছা বুঝলাম, পিকআপ আনা লাগবে, কিন্তু পিকআপ দিয়ে তো আপনি এই খাবারগুলো আনেন নাই। কিন্তু আনেন নাই কেন এটা জানতে পারি? ওইছে কি পিকআপ যেই সময় ভাড়া করমু, হ্যাঁ। ওই মুহূর্তেই হালার পালাই কইছে যে তাকে পিকআপের সিরিয়াল নাকি খালি নাই। নো নো নো, ক্যাশ মানে নগদ দিয়ে দাও। হ্যাঁ এখন ক্যাশটা দিতে চাইছিল। দেখছো এতগুলা খাওয়ানোর কথা কইছি, ওইগুলা তো আনে নাই, হাতে করেও কিছু আনে নাই। আরে মোহ কি আপনারা খরাইতে পাইছেন? মোরা কিন্তু খরাইতে লেভেলের কোনো মানুষ না। আমরা চিন্তা ভাবনা করছি তোকে 1 কোটি টাকা দিয়ে দিব না, হেইয়া দিয়ে তোরা পিকআপ 10টা ভাড়া করে জিনিসপত্র। আচ্ছা তাহলে আমার একটা কথা ছিল। বলেন। কথাটা হলো আপনারা যেহেতু এত বড় লোক, আপনাদের নাকি গার্মেন্টস ফ্যাক্টরি আছে অনেকগুলা, তা আমি তো মনে করেন যে বেকার মানুষ, চাকরি বাকরি হইব কি আমার জন্য একটা, নিজের লোক যেহেতু। ইয়েস নো ভেরি গুড। হ্যাঁ? তোমার একটা চাকরি হয়ে গেছে। তাহলে কি? সেটা হইলে আমার বাড়িতে 2-3টা বাথরুম আছে, ওগুলো পরিষ্কার করবে।
কি বাথরুমের চাকরি? হ্যাঁ। বাথরুম আমি পরিষ্কার করবো? সি 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 সি, সি। দেখছো আমারে শেষ পর্যন্ত বাথরুমের চাকরি দিবার চাই। আসলে হয়েছে কি, ওই চাকরি ছেড়ে তো আপনি কোনো চাকরি করতে পারবেন না। মগো বাসায় যে সমস্ত মানুষরা চাকরি করে হেরা তো লম্বা লম্বা মানুষ। এখন আপনি যদি নিজ দিয়ে যান, সবাই বিলের ব্যস্ত মনে করে লাত্তি মারবো। আর সবাই শিক্ষিত, মাস্টার ঠিকরি, হ্যাঁ মাস্টার ঠিকরি। ডিগ্রি মাস্টার ডিগ্রি পাস, এখন আপনারা তো অশিক্ষিত মূর্খ গাইয়ে খেত, আপনাকে দ্বারা এই সমস্ত চাকরি থাকা পাওয়ার কথা বাদ দে, ও কি আত্মাগোল টাইপের। তো চলো রান্না করে আমি সব সাজাই রাখছি, আসো। কি কি রান্না হয়েছে? খাসির মাথা দুলাভাইয়ের মতন কাইটা কুচু কুচু করে ভাজি করছি, গরুর কলিজা ফ্রাই করছি, দেশি মোরগ দা রসুন দিয়ে ফ্রাই করছি। আসো। চাপা যদি না মারতে তাহলে কে দিয়ে খাইতে পারতে? দেখছো কত আয়োজন করতে। গোয়া গোয়া। কে পছন্দ হয় নাই দুলাভাই? ওই নাই পছন্দ হয় নাই, ম্যানেজ করে নেবেন। হ্যাঁ। ম্যানেজ করে নিতে পারবে না? না, আমি চাইছিলাম ওই যে আফ্রিকা থেকে একটা কালা বান্দর আছে না, ওইটার মাংসটা খুব টেস্ট। আপনি আফ্রিকার কালাবান্দরের মাংস খান? হ্যাঁ খাই তো। গোয়া গোয়া গোয়া। হ্যাঁ বুয়া কি? গো গো গো। একদম। তোমার বোন আর তোমার বোন জামাই কি লেভেলের সাফাটা মারলো, হ্যাঁ? এরকম সাফা মারা আমি জীবনও দেখি নাই। সাফা মারার তো একটা লিমিট আছে, এভাবে সাফা মারতে হয়, হ্যাঁ? এই যে একটা করে যে কথাগুলো কইছি একটাও সত্য না, সব সাফার উপরে মারছি। আহো, প্যাসেঞ্জারও তো আজকে দেখতেছি না। এই মধুপুর আর একজন পাশে, দুইজন এলে জামুগা ভাই, একটু বসেন, একটু ধৈর্য ধরেন। মধুপুর মধুপুর, মাত্র 15 টাকা করে ভাড়া। গাড়িটা ওই যে ভাড়া দেওয়ার পর থেকে এখন কোনো গেলে যে আমাদের অটো যাইতে হয়, নাহলে বাসে যাইতে হয়, এইটাই ভালো লাগে না। গাড়ি কিনছি কোনো কাজে লাগানো যায় না। আমার কিন্তু একদমই রোদ সহ্য হচ্ছে না, কিছু একটা কর। আমি বুঝতে পারছি রে ভাই, বুঝতে পারছি। কি হলো, থাম লাগে কিছে? এই ওই অটোওয়ালারে দেখো তো, তোমার ভাগ্নি জামাই হারুন না এরা? পাগল হয়েছো তুমি? হ্যাঁ, আমার বাগনি জামাই কি এই লুঙ্গি পরা হলুদ গেঞ্জিওয়ালা এই অটোওয়ালা হইতারে? হ্যাঁ, ও আছে একজন ব্যবসায়িক, ওর গাড়ি আছে। আরে বাবা তুমি বুঝতেছো না কেন? একটা মানুষের চেহারা হুবহু কেমনে মেলে, আমি শিওর যেটা তোমার ভাগ্নি জামাই হারুন না। তুমি দেহ লাল চুল। আরে বাবা, লাল চুল তো হাজার মানুষের আছে, তাই বলে কি হইছে? এখন সে হচ্ছে কি মগর কোটাই বিরাটে সবসময় আমার তার চলাফেরার কথা বলার স্টাইলই তো একরকম। নো নো বেবি, ডাল মে কুছ কালা হে। আচ্ছা চলো তো দেখি, ওর সাথে কথা বলে দেখি। আসো না। আসেন ভাই আসেন, একজন এলে চলে যাবে মধুপুর। 15 টাকা, 15 টাকা মধুপুর। এই যে আফা, এই যে ভাই উঠেন। এই তুমি না হারুন? জি না, আমার নাম হলো দারুন। তো হারুনটা কে? ও, আপনি আমার জমর ভাইয়ের কথা বলছেন? জমজ ভাই, ওর নাম হারুন, অনেক পয়সা এলা, শিল্পপতি। মানে 3টা ইংলিশ জানে না? কি ইংলিশ? ওই যে ইয়েস নো ভেরি গুড। ও তো কঠিন শিক্ষিত। হ্যাঁ হ্যাঁ, ইয়েস নো ভেরি গুড। তো হারুন সাহেব, আপনি কি নাম জানি করলেন? দারুন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তা দারুন সাহেব, হারুন সাহেব। হারুন আচ্ছা লাইনে না বুঝতে না না, ঠিক আছে, দারুন। এখন হারুন সাহেব, আপনি যতই লুকান কোনো লাভ নাই তো, কট খাই গেছেন কি আপনি? এখন পর ধরা দিব আপনারে। তারপরে যে কুয়া গাড়িটা কই? কুয়া গাড়ি? হ্যাঁ, এইটা কুয়া গাড়ি মানে নোয়া গাড়িরে কুয়া বানাইয়া একটা বাঙ্গারি মার্কা গাড়িরে আপনার কুয়া বাড়ি বানিয়েছে। এইটাই তো ঠিক। আমাকে এলাকার রাস্তাটা চলে না। হ্যাঁ ঠিক কইছেন। হ্যাঁ, আমাকে এলাকায় চলে যে সিএনজি, অটো, একটু নতুন টাইপের মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ি, BMW গাড়ি, এই যে যাইতেছে পাজারো গাড়ি, সব ধরনের গাড়ি এখন চলে। আপনি কুয়া গাড়ি আমাকে রাস্তা চলে না। ভাইজান কি আর ভাইজান, কারণ- সম্পর্কে তোমার মামা। দেখো যে নিজের পরিচয় নিজেই দিতেছে, তা আমরা কি দিব? তিনজন কে রেখেছে ফুলেঙ্গিরি করা? মামা, হ্যাঁ এবার সত্য কথা কই। কও বাবা। আমার নাম হারুন ঠিকই আছে, আমি অটো চালাই ঠিকই আছে, কিন্তু আপনার ভাগ্নি হুম। পৃথিবীর শ্রেষ্ঠ সাফাবাজ। হ্যাঁ? যদি কোন রকম যদি সাফাবাজের উপরে পদক দিত তাহলে সে পেত। সে জানেন না বিয়ের আগে কত বড় বড় সাফা মারছে, পুকুরের মধ্যে নাকি ইলিশ মাছ হয়। হ্যাঁ, হে আমার একদিন কইছে, আমি খাইবার লাগি গেছি সাইডে হুদা মিশা তুদা টাকি মাছ, ইলিশ মাছ পাই নাই। এই পর্যন্ত সাফা মারতে মারতে আমারে ওই যে ওই দিন পোশাক দেখছেন এটি ভাড়া করাইছে, আমারে কয় তুমি স্মার্ট সাজাও, ইংলিশ বলবে। আমার বাপ দাদা 14 গুণ সে ইংলিশ জানে না। তো এক লোকে ইয়েস নো ভেরি গুড কইছে, এটা শুনছিলাম, হলো। ওইটা কইছি। আসলে আমার কোনো অপরাধ নাই, সব সাফা ফাজলে আপনার বাগনি, সে আমারে ওই দিন ওই পরিবেশে রাখছিল। না না, বুঝতে পারছি। আমার স্বয়ং দুলাভাই, আমার বোন জামাই, সেও তো সাবাবাজের মাস্টার ছিল, সেই ধরনের ক্লাস করাইতো। তাই আজকে আমার ভাগ্যের একটা শিক্ষা দিতে হবে অসাধারণ ভাবে। এ বাইস্তা, তুমি নামো, এখনই তোমার বাইক যাবো।
তারপর আমার ভাগ্নে একটা শিক্ষা দিতে হইব। দেন দেন, হে বেশি বাড়াবাড়ি হয়ে গেছে, খালি চাপা মারে। উঠেন। দেন। কি গো বৌমা, তোরে এমন কিতা খাওয়াইছে তোর মনে হয় যে 3-4 দিন ধরে তুই কিছু খাও না, আমিও কিছু খাইতে পারি না। এটা কি খাও না আব্বা? হ্যাঁ, আরে আব্বা কইেন না, বড় একটা হাতি জবাই দিছে। এই হাতির মাংস মনে হয় 10-12 কেজি মুই একলাই খাইছি। এখন এই 10-12 কেজি গোস্ত অজমইতে কি সময় লাগবে না কোন? মুই ভাবছিলাম হাতির বড় বড় পাও দুহান আমনের লেগে আনমু, আমনেরে নেহেরে রেন্দে করে দিব, কিন্তু বুঝে নেই তো মোর বুইনের বাড়িতে হাতির পাওয়া নাকি সম্ভব। হাতির মাংস এত টেস্ট আপা খাওয়া, আপনি যদি একবার হাতির গোস্ত খাই। অ্যানাকোন্ডার বাচ্চাও আছে, অ্যানাকোন্ডার মাছের মাংস লইছি তোর লাগিয়া। ধরা পইরা গেছো তুমি রঙ্গিলা জালে, তুমি রঙ্গিলা জালে। এ জামাই থামো। কি রে মা, তুই তো পুরাপুরি তোর বাপের ফটোকপি বাড়িছ। হ্যাঁ, তোর বাপে যে পরিমাণে চাপাবাজি কইরা আমার ভোলা বালা বন্ডারে বিয়া কইরা পুরো সর্বনাশ করছে, সেই কাজটা তো তুই এবার লগা করছ। কি কি এর সাপা মামা, তোমরা আইসো খুব খুশি হইছি। ওই যে মগো ভেড়ার যে চাষ করি না আমরা, ওখান থেকে একটা ভেড়াই না জবাই করে মামারে খাওয়াই দেব। বুঝি গেছে, আইদা অটো চালাই, হ্যাঁ। আপনি আর চাপা মারবেন না। হ্যাঁ, তুই বেড়া চাষ করস, ছাগল চাষ করস, উট চাষ করস, কয়দিন পরে কয়ে দিবি আমি তো অ্যানাকোন্ডার বাচ্চাও চাষ করি। ঘটনা হয়েছে মা উর্মি, ওই তোর বাপের যে 5তলা পুকুরটা ছিল এটা আছে তো মা? হ্যাঁ আছে, যে ওখানে ইলিশ মাছ চাষ হইতেছে। এই তো। ও আচ্ছা আচ্ছা, তা ইলিশের বাচ্চা কাছে তো ভালোই দেছে তাই না? আর বড় একটা তিমি মাছও আছে। আচ্ছা ও আচ্ছা আচ্ছা। সেপে যাও আর কইও না। আচ্ছা। তুমি ধরো কি লাগাম? এই জামাই বল আবার যাই যাস কোন সাহসে? আচ্ছা এই চাপাবাজি করে লাভটা কি তোর কত? হ্যাঁ, একটা মিথ্যা ডাকতে গিয়ে 1000টা মিথ্যা কয়ে হালাস, আবার 1000টা মিথ্যা ডাকতে গিয়ে একটা মিথ্যা কয়ে হালাস, কোনো লাভ? এ তো কত বড় গুনাহের কাজ হয়। তোর মিথ্যা কথা কইতে যায় এই ভোলাবেলা মানুষগুলোরও আর তোর সাথে জড়িত করতেছে, যে সেও কি পাপের ভাগী হইতে চায়? ক্ষতি করে মামা। হ্যাঁ। আমারও যখন ওই যে গলার মধ্যে ঠাইট হয়ে এনে আমার রেডি করে দেয়, তখন আমারও লইলে আড়ে আমি আর কাম করতে পারি না, তো সংসার আরো অভাব দেখাতে। হ্যাঁ, তো দেখা দিব না। একটা চাবারাজ ভাগ্নি বিয়া করছেন আমার বোন থাকা অবস্থায় কোনোদিন আমার বোনটার সুখ জানায় শান্তি দেয় না আর বাপে। আর হে জামাই আছে কি রে, এদিক কইরা কি লাভ আছে? খালি পাপ আর পাপ, পাপ কখনো বাপ পেছাড়ে না। কানে হাত দাও, তোবা করো যে জীবনে আর মিথ্যা কথা চাপাবাজি করুম না। একার মিথ্যা কথা কইবা, হাজার আর মনে হতে পাপ হইব, জানো নি? সংসারে অশান্তি জীবনও মনে হতে শেষ হইতো না। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহরে ডাকো, আমি ইনকাম করি, দেখবা বরকত আর বরকত। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই চুপ করো। বুঝতে পারছি হরতাল লাগাইছো তোমরা সবাই, মুই ভুল করছি, মুই বুঝতে পারছি। আসলে কি করবো, চাপা মারতে খুব ভাল লাগে, বংশগত অভ্যাস তো। আসলে মোর বাপেও যে লেভেলের চাপা মারতো, মুই ওই লেভেলের চাপা মারতে এসি। তবে মুই এইটা ভুলে গেছি যে চাপা মারতে গিয়া মুই যে কতগুলো মিথ্যা কথা বলি, সঙ্গে সঙ্গে মোর জামাইরে ও দিয়েও কওয়াই। আসলে সবারই উচিত স্বামীর যেটা ইনকাম সেইটা লইয়াই বড়াই করা, কিন্তু মুই সেইটা লইয়া বড়াই করি না। মুই খালি একসের বড় বড় স্বপ্ন দেখি। ভুলে গেছে, মোরে তুমি মাফ করে দেও। আচ্ছা মাফ করে দিলাম। আপনারা আর বই রেছেন কিল্লাই, ইয়েস নো ভেরি গুড।